প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের তিলেকপুর হাটের আলুর বাজারের অবস্থা। ঈদের পরে কৃষকেরা মনে করেছিল আলুর বাজার মোটামুটি ভালোই যাবে, কিন্তু ঈদের পরে আলুর বাজার বেহাল অবস্থা। এতে কৃষকেরা হতাশ। আলুর দাম এই রকম থাকলে কি হবে কৃষকদের? আপনারা এই লাল লাল বস্তাগুলো দেখছেন, আলুর দাম কম হওয়ায় আমাদের তিলেকপুর হাট থেকে আলু বাইরের দেশে পাঠানো হচ্ছে। মিয়ানমারে, মালয়েশিয়ায় এই আলুগুলো পাঠানো হচ্ছে দাম কম হওয়ায়। অনেক সুন্দর করে আলুগুলো বস্তায় প্যাকেটিং করা হচ্ছে। এগুলো যাবে মালয়েশিয়া, মিয়ানমারে। আলুগুলো আমাদের তিলেকপুর হাটে আলুর বাজার খুবই কম। আর এই বাজারের দাম জানতে, এগুলো দেখছেন সজনা। এই সজনাগুলো আমাদের বাজার থেকে বাইরে রপ্তানি হচ্ছে। দেখেন অনেক সুন্দর সজনা। আর দর্শক, আপনারা যারা ব্যবসায়িক, যারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল থেকে আমাদের তিলেকপুর বাজার থেকে আলু ক্রয় করে নিয়ে যান, আপনারা আমার এই ভিডিও বা চ্যানেল থেকে আলুর বাজার জানতে পারবেন। আর আমার এই তিলেকপুর হাটের সকল বাজারের দাম জানতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই, আজকে আলুর বাজার কোনটা কত করে? ভুটান আমরা কিনলাম 480 500। আর বট প্যাকরি? বট পাইলে আমরা কিনি না ভাই। ফাটা পাপড়ি কিনলাম 500 550 520। ফাটা প্যাকরি 550। হ্যাঁ। আচ্ছা, আজকে আলুর বাজার না এটা? হ্যাঁ। ঠিক আছে। আর মুরব্বি, কি আলু বিক্রি হচ্ছে না? কি কর, আলু লাগালে না এত কষ্ট করে, এখন আলু কিনার লোক নাই। আলু কিনারই মানুষ নাই।